আমার মনের মানুষ সঙ্গে এসেছিল ব্রেস্ট পর্যন্ত। ট্রেন থেকে নেমে পড়ে সে ছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ছোট হতে হতে ছোট হতে হতে এক সময়ে সে হয়ে গেল অনন্ত নীলিমায় গধূমের অন্তর্বীজ। তারপর লৌহবর্ত ছাড়া কিছুই আর চোখে পড়ল না। তারপর সে আমাকে ডাকতে লাগলো পোল্যান্ড থেকে। আমি উত্তর দিতে পারিনি। আমি জিজ্ঞেস করতে পারিনি, হে আমার গোলাপবালা, তুমি কোথায়? সে আমাকে এসো বলে ডেকেছিল। আমি তার কাছে পৌঁছতে পারিনি। ট্রেন এমনভাবে ছুটে চলেছিল যেন কখনোই আর থামবে না। দুঃখে গলা আমার বুঝে এসেছিল। তখন বালুময় মৃত্তিকায় বরফের টুকরোগুলো গলে গলে পড়ছিল। সেই সময় হঠাৎ আমি জানলাম আমার মনের মানুষ সব কিছু দেখছে। আমাকে কি ভুলে গিয়েছিলে? সে জিজ্ঞেস করছিল। আমাকে কি ভুলে গিয়েছিলে? বসন্ত তখন কাদামাখা খালি পায়ে আকাশে আগুয়ান। টেলিগ্রাফের তারে তারে আলো জ্বেলেছিল নক্ষত্রমণ্ডলী। অন্ধকার তখন চাবুকের মতন রেলগাড়িতে হেনে চলেছিল বৃষ্টি। আমার মনের মানুষ টেলিগ্রাফের খুঁটিগুলোর তলায় দাঁড়িয়ে। তার হৃদয় উথাল পাথাল করছিল যেন সে আমার বাহুডোরে। খুঁটিগুলো যখন উধাও হয়ে যাচ্ছিল তখনও সে দাঁড়িয়ে। ট্রেন এমনভাবে চলছিল যেন কখনোই থামবে না। দুঃখে গলা আমার বুঝে এসেছিল। তখন হঠাৎ আমি জানলাম এই ট্রেনে আমি বছরের পর বছর ধরে রয়েছি। কিন্তু এখনো আমার অবাক লাগে কিভাবে অথবা কেন আমি এটা জানলাম, এবং সব সময় সেই একই মহৎ আশা জাগানো গান গেয়ে আমি চিরকাল ছেড়ে চলে যাই শহরগুলো আর আমার প্রেমাস্পদ নারীদের। আর আমার অন্তরে দগদগে ক্ষতের মতন আমি বহন করছি বিচ্ছেদ। আর আমি কাছে আসছি, ক্রমেই কাছে আসছি কোনো একটা জায়গার।